আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ নিয়ে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। চট্টগ্রাম কলেজ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ভিডিওতে আপনারা পুরো চট্টগ্রাম কলেজটি এবং চট্টগ্রামের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো দেখতে পাবেন। তো চলুন চট্টগ্রাম কলেজ সম্পূর্ণ ঘুরে দেখি। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল এটি পহেলা বৈশাখের দিন, নববর্ষের একেবারে প্রথম দিন পহেলা বৈশাখ নববর্ষ উদযাপিত হচ্ছিল চট্টগ্রাম কলেজে। ঐতিহ্য এবং সংস্কৃতির বহন করে এই কলেজ, আমার নিজেরই কলেজ। আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। আমি এই কলেজ থেকে পড়াশোনা করেছিলাম। চট্টগ্রাম কলেজ প্রতিষ্ঠিত হয় 1869 সালে ব্রিটিশ শাসনের আমলে। এটি প্রথমে একটি স্কুল ছিল, চিটং জিলা স্কুল। পরে এটিকে কলেজে রূপান্তর করা হয়। উপনিবেশিক শাসন আমলে উচ্চশিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে এ কলেজ প্রতিষ্ঠিত হয়। এর প্রথম নাম ছিল চিটং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজ। প্রাথমিকভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, পরে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসে। বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্তর্ভুক্ত। 1955 সালে কলেজটিকে ডিগ্রি কলেজে উন্নীত করা হয় এবং বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা হয়। দেখছেন শিক্ষক পরিষদ। শিক্ষক পরিষদের পরে আমরা ঘুরতে চলে গেলাম, যেখানে অফিস সহকারীরা রয়েছে। আমার সাথে মতিন ভাইয়ের একটু কথা হচ্ছিল, উনি অনেক পুরনো। মতিন ভাইয়ের সাথে কথা বলেই আমি পুরো কলেজের আমাদের ডিপার্টমেন্টের দিকে চলে যাচ্ছিলাম। আপনাদেরকে বিভিন্ন বিভাগগুলো, বিজ্ঞান এবং মানবিক শাখার যে বিভাগগুলো রয়েছে সেগুলো একটি একটি করে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই কলেজ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর কলেজটিতে প্রায় 20,000-এর অধিক, 20,000 প্লাস শিক্ষার্থী অধ্যয়ন করছে। কলেজে একটি বড় ও সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে বহু পুরাতন ও দুর্লভ বই সংরক্ষিত আছে। এটি হচ্ছে ইতিহাস বিভাগ চট্টগ্রামের কলেজের। আর এখন নিয়ে আসলাম চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সামনে, যেখানে খুব সুন্দর করে কিছু, এটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, ইংরেজি বিভাগ, যেখানে আমরা পড়াশোনা করেছি। কলেজের ডিপার্টমেন্টের সামনে যেতেই অনেক নস্টালজিয়া কাজ করছিল। অনেক দিন পরে কলেজের অনেক পরিবর্তন এবং খুবই নিজের যেখান থেকে ক্লাস করতাম সেগুলো দেখে খুবই ভালো লাগছিল। এখানে আমরা আসলে আমি ক্লাস করতাম, এই আমাদের বন্ধুরা সবাই মিলে যেখানে বসে থাকতাম। ক্লাসরুমটি দেখে অনেক স্মৃতিকাতর, অনেক স্মৃতি মনে পড়ে গেল। এরপরে চলে গেলাম, আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটি হচ্ছে অডিটোরিয়াম, অডিটোরিয়াম অ্যালবার্টস এটির নাম। এটিতে সবচাইতে এটি অনেক বড় একটি ক্লাসরুম ছিল, অনেক বেশি, আমাদের ডিপার্টমেন্টে অনেক বেশি স্টুডেন্ট হওয়াতে এখানেই আমরা সবাই ক্লাস করতাম। আসলে এখানে খুব ভালো লাগতো বিকেলবেলায় ক্লাস করতে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই সেমিনার রুম, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সেমিনার রুমটি। এটিও খুবই সুন্দর। এটিতে আমরা বসে অনেক সময় আমাদের বইগুলো একটু দেখে নিতাম। এই কলেজ থেকে অনেক বিশিষ্ট ব্যক্তি শিক্ষা লাভ করেছেন, যারা পরবর্তীতে দেশের রাজনীতি, সাহিত্য ও প্রশাসন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা এরপরে বীর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম যেটি রয়েছে সেটির সামনে চলে গেলাম। এটি হচ্ছে বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও একটি বড় গ্যালারি রয়েছে, এটি হচ্ছে রবীন্দ্র গ্যালারি, এবং আরও বেশ অনেক বড় কিছু গ্যালারি এখানে রয়েছে। এরপর আমরা বাংলা বিভাগের সৌন্দর্য এবং সাংস্কৃতিক অনেক সুন্দর কিছু কথা যেগুলো লেখা রয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে
আমি সামনের দিকে চলে গেলাম এবং উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ডিপার্টমেন্টটি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় মনে পড়ছিল আমরা যখন নাস্তা করতে যেতাম সেই জায়গাটি একটু ঠান্ডা শীতল জায়গা। এদিক দিয়ে গেলেই আমরা তখন নিচে নেমে আসলাম। এটি হচ্ছে চট্টগ্রাম কলেজের ছাত্রীনিবাস। এই কলেজে মোট ২২টিরও বেশি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন মনোবিজ্ঞান বিভাগ এবং আরও অনেকগুলো ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ইতিহাস ও সাংস্কৃতিক। এটা অনেক বড় একটি বিল্ডিং, বিশ্ববিদ্যালয়ের মতো করে আদলে অনেকগুলো ডিপার্টমেন্ট, এখানে সমাজবিজ্ঞান বিভাগ এবং আরও অনেকগুলো বিভাগ একেবারে পুরো বিল্ডিং এর মধ্যে রয়েছে। পূবালী ব্যাংক, আমরা যেখানে টাকা জমা দিতাম আমাদের সেমিস্টার ফি কিংবা পরীক্ষার টাকাগুলো এখানে জমা দেওয়া হতো। এবং এটা হচ্ছে রবার্ট স্কাউট, এখানে পুলিশ ফাঁড়িরও একটি, এটি অবশ্য আগে ফাঁড়ি আমরা দেখিনি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডিপার্টমেন্ট অফ জুলজি, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, জীববিজ্ঞান বিভাগ এবং এখানে রয়েছে, আমি যদি বলি ২২টি বিষয়ের মধ্যে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, গণিত, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান এবং পরিশেষে আমরা পুরো কলেজটা ঘুরে চলে যাচ্ছি। কেমন লেগেছে